কি কায়দায় বলতেছে, ওনারা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে। দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখ আগে 30 জানুয়ারি 31 জানুয়ারি কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটা ঠ্যাংগুলো করে খাড়ায় সমর্থন করবো। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না, দেব না, দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো দেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তার ক্যান্টনমেন্টের বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে, তুমিও মা শাও মা, একজন মাকে বের করে দিলে তোমার দেলের ভিতরে মায়া লাগেনি, মায়া লাগেনি। ওই মায়ের বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে 2,000 মেরেছে। এর ভিতরে ছাত্র আছে, ছোট্ট ছোট্ট শিশুরা আছে, মা বোন আছে, সচিব আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক আছে। এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের আবারও কোটি মানুষ চোখে না থাকবে, ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ, একটা সন্ত্রাসী দল। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে, জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। বলুন তো, আয়না ঘর করেছিল তার কারা? সেই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। আমার জীবনের 5টা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে। সেই 5টা দিনের ভিতরে ওরা আমার পেশাব পায়খানা সুযোগ করে দেয়নি। যদিও পেশাব পায়খানা করেছি, বিশ্বাস করো, কোরআন শরীফ সামনে পেশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও, অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার একটু পানিও দেয়নি। পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে, সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি। কখন যে রাত হয়েছে, কখন যে দিন হয়েছে, মালিকই ভালো জানে। তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে, ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। যদি আবারও কাপড় বেঁধে রাস্তায় নামতে হয়, প্রয়োজন যদি আবারও আইনা ধরে যেতে হয়, প্রয়োজন যদি আবারও মামলা নিয়ে রাস্তায় নামতে হয়, সবকিছু মাথা পেতে দিতে রাজি। তবু আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতে দিতে রাজি নয়। তারা যারা রাজি আছে, তুই আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমরা ভারত থেকে পালিয়ে আসিনি, আমরা মায়ানমার থেকে নদীপথে ডুব দিয়ে আসিনি। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে আমরা এখানেই বললে এখানেই মরবো, বাঁচলে এখানেই মরবো। আমাদের বিদেশে কোনো প্রভু নাই। বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন বিএনপি জামাতের কর্মী, আপনাকে ঢুকতে দেবেই না। সুতরাং মরলে এখানেই মরতে হবে, বাঁচলে এখানেই বাঁচতে হবে। এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে, মুসলমানরা কাপুরুষের মতন পালিয়ে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাই বলতেছিলাম, মুমিনেরা মুমিনের জন্য নরম, আর মুমিনেরা কাফেরের জন্য শক্ত। কোন কাফেরের সঙ্গে মুমিন আকদ করতে পারে না।
আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বউটারে যখন তালাক দেয়, বউটা বলতেছিল আমাকে তালাক দাও, আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি। যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন মুমিন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, সেই ব্যক্তি বললেন ও আমার ভাই, কারণ ও মুমিন ভাই মানে ও আমার দিনী ভাই, ওর সংসার করা মানে আমার সংসার করা, ও সংসারে গেলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে। যার দুইটা বাহন ছিল একটা বাহন দিয়ে দিল, যার দুইটা তরবারি ছিল একটা তরবারি দিয়ে দিল, যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল, যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মুমিন ভাইদের জন্য ছেড়ে দিল। কারণ মুমিন মুমিনের জন্য নরম হয়, মুমিন মুমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, কিন্তু মুমিন কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না। আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবো না। আপনারা সারা জীবন বলে আসছেন, সারা জীবন বলে আসতেছেন, সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকায় রাখার মুখী মূল্য হলে ভারত। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেবো। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে। আমাদের সীমান্ত এলাকায় গুলি করে পাখির মতন মানুষ মারে কি মারে না? মারে। ফেলানি কি মারলো? আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদগুলো লুট করে নিয়ে যায়, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কেন? কেন? যদি বলেন আমরা গরিব, আমাদের সেইতে গরিব আফগানিস্তান। সেই আফগানিস্তান রাশিয়ার সঙ্গে যুদ্ধ করিনি? রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল? আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি? আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল? আমেরিকার সঙ্গে হাত মেলায়নি, লন্ডনের সঙ্গে হাত মেলায়নি, রাশিয়ার সঙ্গে হাত মেলায়নি। এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে। সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো, দেশের সম্পদ দেশে কাজে লাগাও। ভারতের সাহায্যের দরকার নেই, তুমি একা একা দাঁড়াতে পারবা। আমার নেই কি, আমার সব আছে, শুধু একটা জিনিস নেই, নীতিবান নেতা নেই। আমার দেশে কি নেই? নীতিবান নেতা নেই, প্রায় সব দুর্নীতিবাজ। আজারি একটা কথা বলিস, খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আরেকজন মহিলা নেত্রী তিনি বলেছিলেন, তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগের আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারি নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তার আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়ার সেই আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ভাই তোমরা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। আমি তো বারবার আমার জীবনের সবকিছু শেষ করেছি, আমি আওয়ামী লীগের সঙ্গে আদত করিনি। আমি সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি। দুই একজন হয়তো উল্টো কথা বলতেই পারে, তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে, বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করে না, হাসি মুখে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে, তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই। এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি, এর নাম রাজনীতি। চরমনাই হুজুর সারা জীবন বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামের একটা বাতিল ভেরকার দল। আবার সেই চরমনাই হুজুরের বাড়ির আগে জামাতের আমি যে আজিজ। এর নাম মানবতা, এর নাম উদারতা, এর নাম রাজনীতি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, মুসলমানদের জন্য হবে তারা নরম, কাফেরদের জন্য হবে তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াকাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান। আল্লাহ যাকে চায় তারই দেয়, আর আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। একটা আয়াত এ পর্যন্ত চলে গেলাম আমার ভাইরা। তাহলে আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না, একটা নতুন দল আমি ভিট করে দেব। উহুদের যুদ্ধে যখন 70 জন লোক মারা গেল, কয়জন? 70 জন লোক মারা গেল। নবী আহত হলেন, কষ্ট পাইলেন, কিন্তু নবী কষ্টে কাটাই উঠলেন। এরপরে যখন মক্কা নগরীতে যখন আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসলেন, এটা কোন মাস চলতেছে বলেন তো? রজবের মাস চলতেছে। যখন মেরাজ করে আসলেন, সত্য কথা, কিন্তু সাইদির শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আজারি আমাদের দেশে আবির্ভাব হয়েছে। তবে একটা জিনিস মনে করে দেখেন, যদি 1 লক্ষ আজারি এক জায়গায় হয়, 1 লক্ষ আজারি যদি এক জায়গায় হয়, এক সাইদির সমকক্ষ হবে না। সাইদির কোন বিকল্প পৃথিবীতে বাংলাদেশ নেবে কিনা ওরা আগাম করে তাই বলতে পারি না। কিন্তু এই পর্যন্ত সাইদির বিকল্প কেউ তৈরি হয়নি। সাইদি নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি। যদি সাইদি থাকতেন আজারির জনপ্রিয়তা হতো কিনা আল্লাহ ভালো জানে। আমি কাউকে ছোট করছি না, শুধু এতটুকু বলি, সাইদি এখন সাইদি চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী মক্কায় পরিবেশ নাই, চিন্তা করো না, মদিনায় পরিবেশ হয়ে যাবে। জালবিব ছিলেন একজন ইহুদি লিডার। জালবিবের বাড়ি ছিল বিরাট লাইব্রেরি। তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক। বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা। তাওরাত, জবুর, ইনজিল সহ ত্রিপিটক যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা। ওই জালবিবির একটা ছিল ছেলে, নাম কি বললাম? অজাতিত ইহুদি, খুব চাঁদের মতন সুন্দর। বাচ্চাটারে প্রতিদিন সকালে এবং রাতে, বাবা কি ভাই তাহলে তো বলতে হবে তাদের সঙ্গে তারা করে এই মিডিয়া প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা বলে খেয়াল করুন। আমার ভাইরা ডিস্টার্ব না করি। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করছে। মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে। জালবিব ছেলেটারে নিয়ে তার লাইব্রেরিতে যায়। লাইব্রেরির 19টা তার 19টা খাট 19টা তবকের ভিতরে বই পুস্তক সাজায় রাখে। প্রতিদিন যে একটা করে বই বের করে আর বলে বাজান এটা হলো ত্রিপিটক, এটা হলো বাইবেল, এটা হলো মহাবিস্তা, এটা হলো তাওরাত, এটা হলো জব্বুর, এটা হলো ইনজিল। এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ি শোনায়। কিন্তু ছেলে হুভাব লক্ষ্য করলেন 19 নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মুখ করে একটা জিনিস রেখে দিয়েছে। এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না। ছেলে একদিন জিজ্ঞেস করলো, বাজান সবার উপরে ওটা কি? জালবিব বললেন ওটা হলো শেষ জামানার পয়গম্বরের পরিচয়। আরেকটু জোরে বলেন। ওখানে তাওরাত, জব্বুর, ইনজিল থেকে খোদাই করে অংশ নিয়ে আমি শেষ জামানার পয়গম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি। এবার হুবাব নামক ছোট্ট 10-11 বছরের ছেলেটি বললেন, আব্বু সবগুলো পড়াও, ওটা কেন পড়তে দাও না? বাজান তখন বললেন, ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু। ওই লোকটারে যদি মেরে দিতে পারো, ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। যারা বাতিলপন্থী তাদের টার্গেট হয়, আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে। বলেন। বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে। বিশ্বাস করো আমার জাতি, আল্লামা সাঈদীর যে দোষরা খুশি বানাইছিল, কোন দোষ আল্লামা সাঈদীর ছিল না। ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাঈদী কি করেছে? ধর্ষণ করেছে। অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল।
আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি, তখন ব্রিজ হয়নি, নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা। বুড়ি মানুষের হাতে শাখা, গলায় ওদের পইতে, হাতে কি বলে রুমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে, বল হরি বল হরি বল হরি। আমার কাছে তখন আমার গাড়ি ছিল না, একটা ব্রিফকেস হাতে ছিল। আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন নৌকার উপরে, তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে, বাবা তোমার নাম কি? আমি করলাম, মা কেন, তুমি কি ওয়াজ করি বেড়াও? আমি বললাম, বুড়িমা হ্যাঁ। তোমার নাম? আজিজুল ইসলাম। তো বুড়ি বলতেছে, বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম। আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ, বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু, একাতে পিরোজপুর, এখানেই সাইদির বিপদ, আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা। কোরআন শরীফ সামনে, আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম, নৌকা চলছে। বুড়ি আস্তে করে পিছন দিক থেকে যে আমার ব্রিফকেসের হাতলটা ধরে বলতেছে, বাজান তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আমি বললাম, মা কথাগুলো কি? বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি কি আল্লামা সাঈদীর খবর বলতে পারো? আমি বললাম, বুড়িমা তিনি তো একজন রাজাকার, তিনি একজন যুদ্ধ অপরাধী, তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘরদর পড়াই দিয়েছে, তার খবর নিয়ে তোমার কি দরকার? ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে, বাজার এমন কথা বলো না, ভগবান অসন্তুষ্ট হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি বলতে চাও? তখন এই বুড়ি বলতেছে, ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি, আল্লামা সাঈদী কোন হিন্দুর ক্ষতি করেনি। আমি বললাম, মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না, কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো, তুমি জাতির কাছে তুলে ধরো। সেটা হলো সাঈদীর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি, আমি সাঈদীর একটা ভোটার, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরিবারে আমি ছাড়া কেউ নাই। এই যে ভিক্ষে করতে বেরিয়েছি, ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করি, সন্ধ্যা হয়ে যাবে, ভ্যানে চড়ে বাড়ি যাব, যা পাবো তাই খাবো, পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব। কিন্তু যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী বেঁচে ছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, বুড়িমা কেমন? কয় সাঈদী 6 মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন, যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাশ দিয়ে যাইতেন, আমাকে ডেকে বলতেন, কাকিমা তোমার সাঈদী বলো এলাকায় আসছে। আমি বেরিয়ে আসতাম। আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী আর হুজুর সাঈদী যা বলো না কেন, উনি একটা প্যাকেট দিয়ে বলতেন, বুড়িমা 6-7 দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব। প্যাকেটটা খুলে দিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল, আপেল আছে, লেবু আছে, কমলা আছে, এরপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল, কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা। আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম। এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন, বাবা আমার পাশে বসে আমার খোঁজ খবর নিয়ে বলতেন, বুড়িমা কাকিমা 6 মাস পরে হয়তো আমি আসবো, এই তোমার জন্য 20,000 30,000 টাকা থাকলো, 6 মাস তুমি বাজার করে করে খাবা, যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও, আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব। ও আমার হুজুর, আজকে 3টা বছর আল্লামা সাঈদী আমার আর কাকি বলে ডাকে না। সে কোথায় বলতে পারো? আমি বললাম, কাকিমা ওই লোকটা এখন জেলখানায় ঢুকে ঢুকে মরতেছে, সে নাকি যুদ্ধ অপরাধী, সে নাকি হিন্দুদের বাড়ি ঘরদের লুট করেছে। তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন, বাজার যদি কোনোদিন তুমি একটা বক্তা, সে একটা বক্তা, যদি কোনোদিন তোমার সঙ্গে সাঈদীর দেখা হয়, আমার সালামটা সাঈদীর কাছে পৌঁছে দিও, আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে। ও আমার জাতি, সেদিন একটা হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো, আর তুমি আর আমি মুসলমান, আল্লামা সাঈদীর রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি। তাহলে ওই হিন্দুর চাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানেন। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার?
ওই যে ছোট্ট একটা ছেলে, নাম কি বললাম? ওবাহাব। বাবার নাম কি বললাম? জালবিব। জালবিব একজন ইহুদি লিডার, সব জিনিসগুলো দেখায়, 19 নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না। ছেলে একদিন বলল, আব্বু দেখাও না কেন? ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষীর নাম পরিচয় লেখা আছে। দেখাও না কেন? কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র যারা আটকা পড়ে যাও তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে। আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবে, তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো, আল্লাহর কসম, ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভারতও জানতো যদি আল্লাহ সাইদি বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না, তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লাহ সাইদিকে বিদায় নিতে হয়েছে। যে সাইদিকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল, যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। সাইদির সঙ্গে সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্তক নিতে দেওয়া হবে না। আপনি যত বড় লিডার হন না কেন, সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা। যদি মনে করেন ফুলের মালা পরবেন, ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকে। চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীর বলি, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে, ধর্মের সঙ্গে গাদ্দারি করে, ধর্মওয়ালাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং হয় তওবা করে ফিরে আসো, নতুবা শেখ হাসিনা যে পথে চলে গেছে তোমরাও সেই পথে চলে যাও। তোমাদের মতো বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কথাবার্তা আমি হুজুরকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি, দয়া করে বেফাস কথা বলবেন না, বেফাস কথা বলে জাতির কষ্ট দেবেন না। আমি আমার জীবনের চাইতে আল্লামা সাইদিরে বেশি ভালোবাসি। আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কারণ উত্তরসূরি, যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে নিতে পারি, তিনি হলেন আল্লামা সাইদি। আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো যেমন সত্য পরিণত হয়েছে, আল্লামা সাইদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী 100 কাজে লেগেছে। আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সবাই আসবে জিরির গর্ত খুঁজি পাবা না। কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জেগেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অবশ্যই রাত আসবে যার সবে সাথে সেটাকে সত্য পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা তাও প্রতি মৌলবাদ আছি গাছের গোড়ায়। আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের আগায়, বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে নাড়া দেবো। মামুদারি দিল্লিকে বলবা কি আমাদের আগে আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? আমি চিন্তা করতে আমেরিকায় গেল না, রাশিয়ায় গেল না, মায়ানমারেও গেল না, গেল সেই ইন্ডিয়ায়, সেই দিল্লি গেল। সুতরাং আল্লামা সাইদির পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয়, তার ভিতরে 1 নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাইদি। সর্বনাই হুজুরের উত্তরসূরি, তারপরে আজারি উত্তরসূরি, মামুনুল হক উত্তরসূরি, আমির হামজা উত্তরসূরি, আব্দুল্লাহ আলামিনের উত্তরসূরি। কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাইদি সবার উপরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার সঙ্গে কারো তুলনা হবে না। সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না। আমার ভাইরা ভারত চিন্তা করলো, বাগান বাধা দিলে কি হয়, আমি যে কোনো কায়দায় ওই কৌটাটা পড়ে, ওই বাক্সটা পেড়ে, ওই বাক্স থেকে নাম ধাম সব শিখে নেব, যাতে করে ভবিষ্যতে মোহাম্মদকে চিনতে আমার কষ্ট না হয়। একদিন বাবা মা মদ খাবে, গাঁজা টানবে। কি খাবে? মদ খাবে। এখন ছেলের সামনে মদ খাইলে ছেলেও মদ করে হতে পারে, তাই চিন্তা করলো ছেলের একটু বাইরে বের করে দেই। ঘুম থেকে ছেলের রেখে বলতেছে, বাজান
আমার বিরাট আকারের খেজুর বাগান আছে, আমার বিরাট বাগানের গমের বাগান আছে, আমার বিরাট বিরাট কি বলে ক্ষেত খামার আছে, একটু দেখে এসো, আমি আর তোমার আম্মু একটু গল্পে নিজেদের গল্প সেরে নেই। বাগান হুবাব চিন্তা করলেন নিশ্চয়ই বাপ আর মা আগের সেই অবস্থায় ফিরে যাবে, টানবে মদ, টানবে গাঁজা। এই ছেলে ওঠো কেন? বুড়ো মানুষের জরুরাত দেখদিন, ওরা তো জরুরাত দিক দিস কেন? এই বয়সে ডায়াবেটিস হয়তো 70 বছর বয়স হলে করবা নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দয়া করে 12টা পর্যন্ত আমাদের সময়, 12টা পর্যন্ত না উঠি, আর এখনো 45 মিনিট, 45 মিনিট কেউ উঠবো না ইনশাল্লাহ। পাশের থেকে কোনো লোকজন না ওঠে, পাশের থেকে কোনো লোকজন না ওঠে, যে উঠবে তার আস্তে করে ধরবেন, চুপ করে বসেই রাখবেন। যদি বলে টানটা উত্তেজনা বলবেন এখানেই থাক, এখানেই ছেড়ে দে, দয়া করে তুই বাইরে যাস না, মাহফিলটা ক্ষতি করিস না। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বাবা টানবে মদ, খাবে গাঁজা, ছেলে বুঝতে পারল বাপ আর মা আগের অবস্থায় ফিরে যাবে। ছেলে একটু অভিনয় করে বাইরে চলে গেল, মা আর বাবা মদ নিয়ে বসে গেছে, টানবে। এখন বলুন তো, যেই ছেলের বাপ মা মদ খায় সেই ছেলে ভালো হয়? জোরে বলেন ভালো হয়? অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিড়ে খায়, বাপ মা যদি বিড়ে না খায়, ছেলেরা সাধারণত বিড়ে খাওয়া শেখে না। বাপ বিড়ে খায়, তাই দেখে দেখে ছেলে বিড়ে খাওয়া শেখে। আপনি যদি ছেলেটারে বিড়ে খোর বানাতে না চান, নিজে বিড়ে ছেড়ে দেন। ছেলেটারে যদি নামাজি বানাতে চান, নিজে নামাজি হন। আমরা অনেকেই বলি, ভাই আমাদের ছেলে মেয়েদের ভালো করতে হবে। আপনার ছেলে মেয়েদের ভালো করতে, আপনি এখনো ভালো হননি, আপনি এখনো প্রিয় টাকা বন্ধ করেননি, আপনি এখনো মেয়েদের ল্যাংটা নাও থাকে। আপনার কারণে অনেক মহিলার সংসার ভেঙে গেছে। আপনি আসে রাত 3টের সময় শুধু ভাঙা বেড়া খোঁজে। তাই আপনার চরিত্র এখনো ভালো হয়নি। আপনার 12-14 বছরের মেয়ের চরিত্র কি করে ভালো হবে? সকালবেলা আপনি নামাজে দাঁড়ান, স্ত্রী মারে বলি তুমিও নামাজে দাঁড়াও। মেয়েটার ঘরে যেয়ে বলো, মা সকালবেলা এভাবে ঘুমিয়ে থাকলে চলে না, নামাজে দাঁড়াও। 1 দিন 2 দিন করতে করতে বাপ আর মা দুইজন ছেলে আর মেয়ের দাওয়াতি কাজ করুন, ছেলে মেয়ে নামাজি হবে, ইনশাআল্লাহ নামাজি হবে। কিন্তু বাপই নামাজ পড়ে না। কি কায়দায় কয়, বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম, এই করেন সেই করেন, ইয়া করেন সিয়া করেন, নিজেই করে না। আল্লাহ নিজেই বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা উপদেশ মানুষকে দিও না, সে কখনো তোমার উপদেশ কাজে লাগাবে না। আমি বিড়ি টানি, আরেকজনকে বিড়ি খাওয়া বন্ধ করতে বলি, সে বিড়ি খাওয়া বন্ধ করবে? বাপ মা মদ খাবে, ছেলে চলে গেলেন হুবাব, কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে বাপ আর মা টেনে দুইজন পড়ে আছে, একজনের কাপড় আর একজনের ঘাড়ের পরে, দুইজন ইজ্জত বেইজ্জত হয়ে গেছে। ছেলে ইজ্জত ঢেকে দিয়ে, বাপ মারে ঢেকে দিয়ে টার্গেট দিল, বাপ আর মা এখন মদের অ্যাকশনে ব্যস্ত। এই মুহূর্তে আমাকে দেখা লাগবে ওই 15 নম্বর তাকের পরে কার নাম পরিচয় লেখা আছে। ইসলাম যদি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চায়, তোমার দলে কেউ না থাকলে আল্লাহ প্রতিষ্ঠা করবে। আর আল্লাহ যদি প্রতিষ্ঠিত করতে না চায়, সারা দেশের লোক আসলেও প্রতিষ্ঠা হবে না। আল্লাহ আমাদের দিন প্রতিষ্ঠা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, হুবাব 15 নম্বর তাকের পরের থেকে কৌটাটা খুলে দেখে, কৌটাটা সোনার কৌটা, মুখটা লাগানো আছে কি বলে রূপা দিয়ে মুখটা বন্ধ করে বিরাট কাগজ দিয়ে পেছানো আছে। হুবাব বলেন, আমি জোরে জোরে আঘাত করলাম, বাপমার কানে আঘাত পৌঁছালো না, এক সময় মুখটা ছাড়িয়ে গেল। আমি কৌটার ভিতর থেকে একটা কাগজ বের করলাম, ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর নাম খচিত কাগজটা নিয়ে হুবহাব গালে একটা চুমা দেয়, বুকে একটা ঠেকায়, আর মুখে চুমা দিয়ে দিয়ে কয়, আল্লাহ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা নিশ্চয়ই এই লোকটি তোমার অতি প্রিয় ব্যক্তি। হুবহাব বলেন, মুসলিম শরীফের ৬,২০১ নম্বর হাদিস বলতেছি এই কোরআনের আয়াতের সঙ্গে। হুবহাব বলেন, আমি আর একটা কাগজ থেকে বাইর করলাম, ওই কাগজের ভিতরে দেখা গেল নবীজির বংশ পরিচয় লেখা আছে। নবী কুরাইশ বংশের লোক, নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মাতার নাম আমিনা, নবী মক্কায় জন্মগ্রহণ করবে, ৫০-৪০ বছর বয়স আল্লাহ নবী নবুয়ত পাবেন, ৫৩ বছর পর্যন্ত মক্কায় থাকবেন, ৫৩ বছর পর আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। আমি যে এলাকা আছি এই এলাকার নাম হলো মদিনা। বালক কান্দে, বাবক তুমি আমাকে মুহাম্মদের সঙ্গে একটু পরিচয় না করে মৃত্যু দিও না। যখন কাগজগুলো বুকের পরে করে নিয়ে হুবহাব নামক ছোট্ট বালকটি যখন কান্দে, এমন সময় দেখা গেল মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে লাফাই উঠে দেখে বাপ পড়িয়াছে, পাশে ছেলেও পড়িয়াছে। মা যে বলতেছে, বাজান তুমিও কি মদ খেয়েছো? ছেলে বলতে, কেন মা? তোমার বাবা পড়িয়াছে মদ খেয়ে, তুমি পড়িয়াছো মদ খেয়ে, ঘটনাটা কি? আমি তো তোমার মদ খেতে কখনো চাইনি যে তুমি মদ খাও। ছেলে তখন বলতেছে, মা বাবা পড়িয়াছে মদের অ্যাকশনে, আর আমি পড়ে আছি নবীর মহব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে নবীকে বেশি ভালোবাসা না যায়, ততক্ষণ পর্যন্ত আর যাই হও মুমিন হতে পারবে না। জালবিবের স্ত্রী পড়িয়াছে মদ খেয়ে, জালবিব পড়িয়াছে মদ খেয়ে, আর হুবহাব পড়িয়াছে কার মহব্বতে? আরো জোরে বলেন, কার মহব্বতে? কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। জালবিবের স্ত্রীর নাম হলো হুনহুনা, হুবহাবের মায়ের নাম হলো হুনহুনা। হুনহুনা আস্তে করে দিয়ে জালবিবির কানের ভিতরে একটু সুশ্রী দিয়ে বলল, তাকায় দেখো তুমিও পাগল হয়েছো, তোমার ছেলেও পাগল হয়েছে। এবার জালবিব মাথা উঁচু করে বলল, আমার হুবহাব কি মদ খেয়েছে নাকি? কয় না। কয় পাগল হলো কেন? কয় পাগল হয়েছে ওই 19 নম্বর তাকে নাকি কার নাম লেখা ছিল সেইটা পেয়ে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হুবহাব পাগল হয়ে গেছে। জালবিব তো জানে কোনটায় কার নাম লেখা আছে। জালবিব জানে না? ইহুদি লিডার জানে না কৌটার ভিতরে কার নাম লেখা আছে? ইহুদি লাভ করে বলতেছে, আমি তো এইটা চাইনি। সে হলো কি করে? কই জানি না। আস্তে করে যে বলতেছে, ওঠো। উঠেছে, ওঠার পরে বলতেছে, তুমি যে পাগল হয়ে গেলে কেন? কয় আব্বু, আপনি যে 19 নম্বর তাকে যে নাম ঠিকানা লিখে রেখেছিলেন, সে নাম ঠিকানা আমি খুঁজে পেয়ে মুহাম্মাদের প্রেমে আমি পাগল হয়ে গেছি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুবহাব ডাক দিয়ে বলে, আব্বু নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। সেটা নবী তুমি বুঝলে কি করে? জালবিব বলতেছে, যার নামের সঙ্গে নবীর, যার নামের সঙ্গে আল্লাহর নাম আছে, নিঃসন্দেহ সেই লোকটা ভালো মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম, সুতরাং নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই। জালবিব কি এখন ক্ষান্ত হবে না? হুবহাবের পর আক্রমণ শুরু করবে। করলেও তাই, মার শুরু হলো। মারতে মারতে একবার
মাথার উপরে উঠায়, একবার নিচে নামায়, একবার চর মারে, একবার থাপ্পড় মারে, বারবার একটা পরিকল্পনার কথা বলতেছে, বাজান নবীর কালেমা ছেড়ে দিবি, নতুবা তো ডাকে তোকে মেরেই ফেলবো। হোভাব ডাক দিয়ে বলে, আব্বু মারতে মারতে যদি মেরেও ফেলো, নবীর কালেমা একবার ভিতরে ঢুকাইছি, ওই কালেমা আমি আর ছাড়বো না। দুপসাসি আর মুসলমানদের বলি, এটা তো ভালো লক্ষণ নয়। দু একজন করে উঠতেছে কেন? এগুলো কি মনে হচ্ছে যেন তাই? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এত বড় একটা মাহফিল, দু চারজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে, কিন্তু এটা তো কপাল পড়া। আমি তা বলবো না, কপাল পড়া। আল্লাহর কোরআনের মাহফিল আগামীকাল হবে। একটা দিনে একটা ঘন্টা থাকতে পারেন, আপনি কি জাতের মুসলমান?